ভাইয়ের কপালে দিল ফোঁটা, এই তো আমি নাই ভাবেলাম ভালোবাসা দুঃখ আমার। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা দুঃখ আমার। দাদা গো, আজ আমরা অনেক দূর পথ অতিক্রম করে এলাম, কিন্তু কই আমাদের বোনের সাক্ষাৎ তো পেলাম না। তবে কি আমরা বোনের সাক্ষাৎ আর পাবো না দাদা? হঠাৎ করে আমার অতীতের পুরনো কথা মনে পড়ে গেল জানিস। আমাদের প্রাসাদ থেকে বের হবার সময় মা যে চিঠিটা আমার হাতে তুলে দিয়েছিল, ওই চিঠিতে লেখা দেখেছিলাম আমাদের বোন বেহুলার জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তুমি তো আমার কাছে প্রকাশ করোনি দাদা। আমি বিশ্বাস করতে পারিনি ভাই, আমি বিশ্বাস করতে পারিনি আমাদের বোনের জীবনে এমন একটা দুর্দিন নেমে আসবে। তবে এমনি ভাবে নয় দাদা, আজ আমরা দুটি ভাই সুরে সুর মিলিয়ে আমার বোনকে ডাকবো। তোমাকে যদি অদূর থেকে শুনতে পাই আমাদের কণ্ঠস্বর, আমাদের ডাকে সাড়া দেবে দাদা? তাহলে আর দেরি করে লাভ নাই, ডাক ডাক, জোরে জোরে চিৎকার করে বোনকে ডাক। বোন বেহুলা, বেহুলা বোন, ও বোন,
আলাই দুলাই আমরা দুই ভাই সাগর কুলে খুঁজে বেড়াই গো। ও বোন বেহুলা কোথায় গেলে পাবো তোরে আমি না জানি না। ওরে কোথায় গেলে পাবো রে আমি না জানি না। বেহুলা ইয়াই বেহুলা ইয়াই বলে ডাক না একবার দাদা বলে রে বেহুলা। ইয়াই বেহুলা আইরে কোলে ডাক না একবার দাদা বলে রে। ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো বোন রে আমি না জানি না। ওরে কোথায় গেলে পাবো বোন রে আমি না জানি না। দাদা আমরা অনেক দূর পথ অতিক্রম করে এলাম, কিন্তু বেহুলাকে আমাদের কণ্ঠস্বর শুনতে পায় না। আরে কত দূরে যাব, কত দূরে গেলে আমার বোনের সঙ্গে সাক্ষাৎ হবে দাদা? আমার কিচ্ছু ভালো লাগে না রে। আমরা কি তাহলে আমাদের বোন বেহুলাকে আর ফিরে পাবো না, এমন কথা বলবে না দাদা। আমার মন বলছে যে বোনটিকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না কি করে হয়? হ্যাঁ, আমি ডাকবো, আমি আরো উচ্চস্বরে উচ্চ কণ্ঠে ডাকবো, বেহুলা দাদা। বেহুলা দাদা শুনেছ? ওই তো যেন অদূর থেকে ভেসে আসে বেহুলার কণ্ঠস্বর। বেহুলা বোন, বেহুলা বোন, ফিরে আয় দাদা। বেহুলা বেহুলা বোন, কোথায় তুই? এইদিকে বেহুলা দাদা।
কি ওগো ঠাকুর, তুমি আমায় একই দৃশ্য দেখালে। ওরে হতভাগী, একই অবস্থা হয়েছে তোর। অমন করে কেন মন সাগরের জলে ভেসে যাচ্ছিস বল? কি করবো দাদা, ভেবেছিলাম আমার স্বামীকে নিয়ে সারাটা জীবন ঘর করব। স্বামীর সঙ্গে ঘর করা যে আমার হবে না তা আমি জানি না। বাসর ঘরেই যখন স্বামীকে হারিয়েছি, তাই আমি তো স্বামীকে বক্ষে লয়ে ওনার সাগর জলে ভাসতে ভাসতে আমি যে যাবো সে দেবো পুড়ে। কিন্তু আমরা তো তোকে সাগরের জলে ভাসতে দিব না রে। আমরা যে তোকে আমাদের এই গৃহমাঝে ফিরে নিয়ে যাব, আমরা যে মাকে কথা দিয়ে এসেছি। কিন্তু বল না বল, তোকে কি তোর শ্বশুর ঠাকুর জোরপূর্বক এই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে? না না না, আমার শ্বশুর ঠাকুরের কোনো অপরাধ নেই দাদা। তাহলে আমি নিজে থেকেই আমার স্বামীকে বক্ষে লয়ে এই সাগরে জলে ভেসে এসেছি। কেন 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 তুই সাগরের জলে এমনি তো স্বামীকে আমি যদি দেবতার নগরে যেতে পারি, আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো দাদা। দেখেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে। তুই কি পাগল হয়ে গেছিস বেহুলা? তুই কি ভুলে গেছিস যে যে মানুষ একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর জীবিত হয়ে ফিরে আসে না? আমি বুঝেছি এতক্ষণ তোর স্বামীকে হারিয়ে তুই পাগলেরই হয়ে গেছিস, তোর জন্য মতিভ্রম হয়েছে। দাদা না না না, আমি ঠিক করেছি। আমি স্বামী ছাড়া কি করে বেঁচে থাকবো এই পৃথিবীর মুখে? কিন্তু তুই কি কোনোদিন শুনেছিস যে মানুষ প্রাণে মারা গেছে সে কোনোদিন পুনরায় ফিরে এসেছে? হ্যাঁ, সত্যি সাবিত্রী তো তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। সে যদি নারী হয়ে পারে তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে, আমি কেন পারবো না? তুই কার কথা বলছিস? সতী সাবিত্রীর কথা বলছিস? ওরে সে কথা আমার অজানা নয়, সে কথা আমার অজানা নয় বেহুলা। সতী সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রতিব্রতা সতী ছিল। তাই তো আপন গুণে পাইতে সম্মান জম ঠাই পেয়েছিল ফিরে সত্যবান। তবে কি বলতে চাস তুই সেই সতী? তুই পারবি সেই ব্রত পালন করতে? আমি পারবো দাদা, শত কষ্ট হলেও সেই ব্রত আমায় পালন করতে হবে। আমায় যে যেতেই হবে সেই দেবতা নগরে। ওরে, এটা তোর মনের ভ্রম। যেটা হবার নয় সেটা কোনোদিনও হবে না। তুই বরং ভেলাটা নিয়ে দূরে না থেকে কিনারায় ভেলাটা নিয়ে আয়। চল চল, তোর সমস্ত কথা শুনবো আমাদের প্রাসাদে যেতে যেতে। আমি আর ঘরে ফিরে যাবো না দাদা। ও ফিরে চলো ও মোদের ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ফিরে চলি ফিরে চলি বনি রে, ওরে মায়ের দুলালি। ওরে তুইও যদি না যাসি বনি রে, বুঝি মাঝে কেঁদে মরিবে। দাদা না না, তা কখনো নয়। মাকে বাঁচাতে তুই আমাদের সঙ্গে প্রাসাদে ফিরে চল। হ্যাঁ বেহুলা, তুই যদি আজকের দিনে ফিরে না যাস মাকে বুঝিয়ে আর বাঁচিয়ে রাখা যাবে না। জানিস বুনু, তোকে বিদায় দেওয়ার পর সারাক্ষণ জুড়ে বেহুলা বেহুলা বলে কাঁদতে কাঁদতে নয়ন জলে মুখ ভাসিয়ে যাচ্ছে। আর আজকের দিনে তুই যদি ফিরে না যাস আমরা মাকে কি করে বুঝিয়ে রাখবো বল? কিন্তু তোদেরকে যে বুঝিয়ে রাখতেই হবে দাদা। আমি যে আর ঘরে ফিরে যেতে পারবো না।
কিন্তু আমরা যে তোকে আরো বড় সুখে রাখবো। আর সুখ হ্যাঁ রে। আর সিঁদুর মুছিয়া তোরে আমরা চন্দনে সাজাবো। ওরে শঙ্খের বদলে হাতে আমরা সোনার বালা দেব। দাদা ওটা স্বামীর বদলে সোনা সোনার পুতুল কিনে দেব। ওরে সোনার দোলাতে বলি রে দাদা, আমরা তোরে যে দোলাবো রে। জানিস বোন, তোর জন্য আমরা সব করতে পারবো রে। সোনার দোলাতে তোকে দোলাবো। আমি জানি দাদা, ছোট থেকে জীবনে যা চেয়েছি আমি তোদের কাছে পেয়েছি। আর চাইলেও সব দিতে পারবি তোরা, কিন্তু ওই স্বর্ণ পুতুল সে তো আমায় বেহুলা বলে ডাকবে না দাদা। বেহুলা? যে পুতুল আমায় বেহুলা বলে ডাকবে না, তাকে নিয়ে কি করে সারাটা জীবন আমি থাকবো? আর একবার যদি আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাই, সে যে আমায় কত আদরে ডাকবে বেহুলা বেহুলা বলে। তাহলে তুই আমাদের কোনো কথা শুনবি না? আমি আর ঘরে ফিরে যাব না দাদা। বেশ, আরে বাধা দেব না রে। আমাদের এই শত বাধা অতিক্রম করে তুই যখন যেতেই চাইছিস, কিন্তু চেয়ে দেখবো তোকে যখন চম্পলার অভিমুখে আনতে যায়, মা যেন সারাটা নেশে জেগে জেগে তোর জন্য প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে এই মেলোডির বারখানা সাজিয়ে দিয়েছে বোন। আরে একটি বার সাগরে কিনারে আয়। তোর বদনখানা দেখে মনে হচ্ছে কতদিন ধরে কিছু খাসনি। আয় না বোন, আজ আমরা এই বেশটা তোর বদনে তুলে দেব, আর তুই মহানন্দে সেবা নিবি। আয়। না রে দাদা, আমার ওই মায়ের দেওয়া মেলনি খাবার হলো না। ওই মায়ের দেওয়া মেলনিকে আমি খেতে পারবো না দাদা। কেন কেন খেতে পারবি না কেন রে বোন? মা কত আশা করে তোর জন্য মেলুনের ভার সাজিয়ে দিয়েছে, মায়ের দেওয়া মেলেনি তুই খাবি না কেন? কি হয়েছে? না দাদা, আমি স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে আসার পূর্বে কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি অন্য জল গ্রহণ করবো না দাদা। আমি খেতে পারবো না মায়ের দেওয়া মেলনি। বাহ বাহ বেহুলা বাহ! আজ আমি তোর মুখশ্রুত বাণী শ্রবণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। শেষ পর্যন্ত তুই মায়ের দেওয়া মেলনিকে প্রত্যাখ্যান করলি, কিন্তু একটিবার ভেবে দেখেছিস যে মায়ের গর্ভে তুই 10 মাস 10 দিন ছিলি? যে মায়ের বক্ষসুতা পান করতে এত বড় হলি? যে মায়ের স্নেহ মায়া মমতায় তুই পৃথিবীর আলো বাতাসকে অনুভব করতে পারছিস, আজকের দেওয়া মায়ের মেলোডিকে তুই অপমান করলি। কিন্তু আমি তোর দাদা, আজ দাদা হয়ে তোকে অভিশাপ করবো বেহুলা। তুই যদি ভাসতে ভাসতে সাগর সংগ্রামে গিয়ে দেবপুরে পৌঁছে যদি তোর স্বামীকে ফিরেও পাস, কিন্তু এই অন্যের জন্য তুই একদিন যোগিনী সাজবি। তুই কি করলি? আমাদের কোন আমি কি করলাম? আমি কি করলাম দাদা? শেষ পর্যন্ত তুই
হতভাগিনীকে এমন কঠিন অভিশাপ দিতে পারলি? দাদা আমি চাইনি কিন্তু কেন তাহলে? কিন্তু কেন যেন মুখ ফসকে বেরিয়ে গেল। না, তোদের ভুল নেই দাদা, এ আমার পাওনা বাকি ছিল। এই যে আমার ভাগ্যে লেখা আছে, তাই তোরা আজ অভিশাপ করেছিস, কিন্তু আমার মনে এতটুকু দুঃখ নেই দাদা। বড়দের অভিশাপে সবসময় আশীর্বাদ থাকে। যদিও কোনোদিনও আমি এই অন্যের জন্য যোগিনী সাজবো, কিন্তু যোগ ছাড়া তো যোগিনী সাজা যায় না দাদা। বেহুলা, স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো। বেহুলা রে, স্বামী ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই দাদা। আছে রে, আছে। জীবনের ভয়ঙ্কর প্রতিজ্ঞা নিয়ে তুই অথই সাগরের জলে ভেসে চলেছিস, যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই সৃষ্টিতে প্রেরণ করেছে। চোখে জল ফেলে কাঁদতে কাঁদতে ভগবানকে বল, সে যেন তোর মৃত স্বামীকে তোর কাছে ফিরিয়ে দেয়। বেশ, আর বাধা দেব না। এতদিনে শুধু শুনেই এসেছিলাম, কিন্তু তার জলজান্ত প্রমাণ আজ পেয়ে গেলাম দাদা। কথাই বলে না যে দুষ্টু মিষ্টু স্বামী হয় তবু বঞ্চিত ঘর, দয়াল দিন দাদা ভাই তবু হয়ে যায় পর। আজ থেকে তোর কাছে আত্মীয় হয়ে গেলাম রে, আর বাধা দেব না। কিন্তু জানিস বলবে, আমরা দাদা ডাকের বড় কাঙ্গাল হয়ে গেলাম। বছরের সব কটা দিন যদি অতিক্রম হয়ে যায়, কিন্তু বছরের একটি দিনেই তোর কথা খুব মনে পড়বে রে। সেদিন আমাদের বুকটা পেটে যেন চৌচির হয়ে যাবে। সেদিন আমাদের কে সান্ত্বনা দেবে বল? কে কে কে? সেই শুভ দিন আজিকার এক্ষণে যে ভ্রাতৃদ্বিতীয়া, বলতো আমাদের আদরের বোন প্রতি বছর ভ্রাতৃদ্বিতীয়ার দিনে আমাদের ছয়টি ভাইকে সারিবদ্ধভাবে বসিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বছরের পর বছর ভাইয়ের শুভ কামনা করেছে। এখন থেকে আমাদের শুভ কামনা করবার মতো আমাদের আদরের বোন আমাদের জীবনে থাকবে। আমি আছি তো দাদা, আছিস? আমি তো আছি। জানি না কবে তুই তোর স্বামীকে পেয়ে ফিরে আসবি আমাদের প্রাসাদে। আজকের এই দুঃখের দিনে পারবি না একবার আমাদের কপালে পা। কেন পারবো না? আয় না, আমার সম্মুখে আয় বস। তুই ফোঁটা দিবি? ফোঁটা দিবি বেহুলা? কিন্তু কি করে রে? তুই তো আমাদেরকে স্পর্শ করতে চাইছিস না, কি করে ফোঁটা দিবি তুই বল? তোদের ছায়াগুলো যে জলের মধ্যে পড়ে আছে, আমি তাতেই ফোঁটা দেব না। কিন্তু তার আগে বলি, এই মেলিনীর ভার আমরা কি সুন্দর করে রেখে দে চাপা দিয়ে, এই বালি দিয়ে চাপা দিয়ে রেখে দে। যেদিন আসবো স্বামীর প্রাণ ফিরে, সেদিনেই মায়ের দেওয়া মেলনে খেয়ে তবেই যাবো ফিরে। এই আলাই ভাই, নে এই মেলিনীর ভারটা তুই চাপা তলার নিচে রেখে দে ভাই। দে, 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 দে। ঠিক এভাবেই যখন আমার সম্মুখে বসে থাকতিস, আমি বলতাম দাদা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই
নাই বা পেলাম ভালোবাসা দুঃখ ভাইয়ের কপালে দিল ফোঁটা, এই তো আমি নাই ভাবেলাম ভালোবাসা দুঃখ আমার ওরে ভাই আমার ভাই আমার স্বামী পক্ষে লয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দে নাই আমার আসি দেন স্বামী পক্ষে লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দে নাই আমার আসি ফিরে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা দুঃখ ও দাদায় মোটি করে ডেকো না আমার, তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছল হয়ে যায়, তোমাদের চোখের জলে পথে যে আমার পিছল হয়ে
দাদা, দেখতে দেখতে যেন বেহুলার বেলাখানা অদেশ হয়ে গেল। জানি না কোন অজানা আর পথে চলে গেল দাদা। ওরে তুই যা, অলিন্দা গিরুর দেখা করো। আজ আমরা হৃদয় উজাড় করে দু হাত তুলে প্রার্থনা করবো বোন, যে আশা নিয়ে সাগরের সংগ্রামে বেঁচে যাচ্ছিস, ঠাকুর যেন তোর মনো আশা পূর্ণ করে দেয়। চলো দাদা, আমরা মাকে বুঝিয়ে রাখবো, চলো। এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই।